আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসা কর্তৃপক্ষ হুজুরের জীবনী আলোচনা এবং তার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করলো মাদ্রাসায়। স্থানীয় একজন বিএনপি নেতা এবং তার কিছু সাঙ্গপাঙ্গরা বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই মাহফিল বন্ধ করে দিল। আশ্চর্য হলাম আমরা যে আমরা কোন আমলে আছি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহ যখন জেল খেটেছেন, বিএনপির বড় বড় নেতারা কেউ কেউ তার সাথে ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে মাফ করুন, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহকে কি পরিমাণ সম্মান করতেন। খুলনার ওই বিএনপির নেতা কি জানেন না? 16-17 বছর যাবৎ আল্লামা সাঈদী নিজামীরা বিএনপির সাথে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কি ভূমিকা রেখেছেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহ সেই 4 দলীয় জোট আমলে যেই ভূমিকা রেখেছেন, প্রত্যেকটা মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এভাবে সম্মানের সাথে নাম বলে দোয়া করতেন। বেগম খালেদা জিয়া যাকে দেখলে হৃদয়ের সবটুকুন সম্মান করতেন। এবং যে আল্লামা সাঈদীর উপরে অন্যায় অত্যাচার হয়েছে, সে অন্যায় অত্যাচারের বহু প্রতিবাদ বিএনপি নেতারা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তার ফেসবুক পেজে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর প্রতিবাদ করেছেন। তাকে সম্মানিত একজন ইসলামী ব্যক্তিত্ব বলে, আন্তর্জাতিক ইসলামিক স্কলার বলে, দাঈল আল্লাহ বলে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে সম্বোধন করে লন্ডনে থাকা অবস্থায় প্রতিবাদ করেছেন। খুলনার সেই বিএনপির নেতাকে বলতে চাই, আমি জানি না আপনি বিএনপি কিনা নাকি অন্য কোথাও থেকে অনুপ্রবেশকারী। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির মৃত্যু দিবসে তার জন্য তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় দোয়ার অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান বিএনপি নামধারী কোনো ব্যক্তি তার মাদ্রাসায় বিশৃঙ্খলা করে বন্ধ করে দেবে। পুরো জাতি এই দৃশ্য দেখবে, আলেম ওলামারা এই দৃশ্য দেখবে, এবং আজকে মিডিয়া এভাবে কথা বলতে হবে এর প্রতিবাদে। এটা তো সরকারি দলের জন্য, বিএনপি সরকারের জন্য এটা দুঃখজনক। বিএনপির সাথে জামায়াত ইসলামীর কি সম্পর্ক অতীতে ছিল? 60 জন মন্ত্রিসভার 2 জন মন্ত্রী জামায়াত ইসলামী ছিলেন। বেগম খালেদা জিয়া, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সংসদের যেই ভূমিকা সেটা দেখেছেন, পুরা জাতি দেখেছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহ সংসদীয় ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদায়। আল্লামা সাঈদী শুধু কেবল দলীয় ব্যক্তি না, আল্লামা সাঈদীর বক্তৃতায় পাবেন তিনি এত উদার মনের ছিলেন যে আমরা সবাই মুসলিম, ইসলাম নিয়ে বাঁচতে চাই। বিভিন্ন রাজনৈতিক দলের নাম করে বলেছেন কেউ আমাদের শত্রু না। পালিয়ে যাওয়ার স্বৈরাচারকেও বলেছেন ওই সময় যে আমরা আপনাকে সঠিক পথে রাখতে চাই। আর সে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির দোয়ার অনুষ্ঠান আপনি বিশৃঙ্খলা করে বন্ধ করে দিলেন। খুব ভালো কাজ তো করেন নাই। আল্লাহর ভয় কি নয়? এই রাজনীতি পৃথিবীতে কয়দিন থাকবে? এই যে রাজনীতি, এই দল প্রেম, রাজনীতির প্রেম কয়দিন থাকবে? বস্তুবাদী দল যেগুলি, মানবরচিত মতবাদের দল যেগুলি, সেকুলার দল যেগুলি, তাদের পরকাল তো বরবাদ। এ ধরনের একটা দলের জন্য একটি ধর্মীয় ব্যক্তি এবং একটি ইসলামিক রাজনীতির কর্ণধার, যিনি স্বপ্ন দেখেছেন বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, যার ইন্তেকালে বিএনপির লোকেরা কেঁদেছে, বহু আওয়ামী লীগের লোক কেঁদেছে, অমুসলিমরা পর্যন্ত কেঁদেছে, যার উপরে জুলুম অত্যাচারে হয়েছে সেখানে তার পক্ষে সত্যের সাক্ষী দিয়েছে সুখরঞ্জন বালি। আমার মনে হয় কোনো অমুসলিমও তো এই বাধা দিত না। আপনি কিভাবে এই বাধা দিলেন? দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। বরং আমরা তো আশা করেছিলাম বিএনপি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির উপরে যে জুলুম হয়েছে, এই জুলুমের সাথে যারা জড়িত, বিএনপি সরকার তাদের বিচার করবে। আপনাদের উচিত ছিল সেই বিচারের দাবি আদায় করা। আমরা তো বহু দোয়া করেছি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আমরা দোয়া করি না? বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে ক্ষমা করুক, আমরা দোয়া করি না? কোথাও কোনো মিলাদ অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান এবং আল্লামা সাঈদীর জীবনী আলোচনার অনুষ্ঠানে বাধা দিয়া আপনি একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করলেন। ইসলাম প্রিয় জনতা আপনাকে অভিশাপ দেয়, আলেমরা আপনাকে অভিশাপ দেয়। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহ এখন আখেরাতে।
আপনার উচিত ছিল গর্ববোধ করা, সেখানে আপনি তার জন্য দোয়া করা যে আল্লামা সাঈদীর মতো মানুষ আপনাদের ওখানে মাদ্রাসা তৈরি করেছেন, তার জন্ম ওই অঞ্চলে, যাকে সৌদি সরকার পর্যন্ত সম্মানিত করে আল্লাহর ঘরে ঢোকার সুযোগ করে দিয়েছেন। প্রায় প্রতি বছরেই রাজকীয় মেহমান হিসেবে, যিনি আল্লাহর মেহমান হিসেবে লাব্বাইক লাব্বাইক বলার জন্য আল্লাহর ঘরে যেতেন, আপনি এই কাজটি করলেন। তওবা করুন, ফিরে আসুন। সরকারের কাছে আবেদন, এই পিজি হাসপাতালে আল্লামা সাঈদীর সাথে কি ব্যবহার হয়েছে তদন্ত করে বের করুন। কারা আল্লামা সাঈদীর উপরে জুলুম অত্যাচারের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করুন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে অন্যায় রায় দেওয়ার পরে বাংলাদেশের যেসব মুসলমানরা আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে জীবন দিয়েছে, ওই অন্যায় রায়ের প্রতিবাদে যারা তাদেরকে হত্যা করেছে, হত্যাকারীদের বিচার করুন। আল্লামা সাঈদীকে কেউ দলীয় কারণে ভালোবাসে না। যারা দেশে দিন প্রতিষ্ঠার কাজ করে তারা বস্তুবাদী দল করে না, তারা ইখলাসের সাথে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সাহাবা ইকরামের দেখানো আদর্শে, নবীদের দেখানো আদর্শে কাজ করে। তওবা করুন। আমরা খুলনার সেই বিএনপি নেতার কাছে অনুরোধ করি, তওবা করুন, ফিরে আসুন ইসলামের দিকে, ফিরে আসুন ন্যায়ের পথে, ফিরে আসুন কল্যাণের পথে। এই আকাশে জমিন, এই বাংলাদেশ আল্লাহ সৃষ্টি করেছেন। ওলামা ইকরামকে অসম্মান করবেন না, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে পাকড়াও করবেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি একটি জীবন, একটি ইতিহাস। তিনি যেভাবে ইন্তেকাল করলেন, জীবনের শেষ মুহূর্তে তার সাথে যে আচরণ করা হয়েছে, ইসলাম প্রিয় জনতা এটা কল্পনাও করে নাই। যারা এটা করেছে, আল্লাহ সেই জাতির সামনে তাদেরকেও চরমভাবে অপমানিত করেছেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে বাংলাদেশের সব শ্রেণীর আলেম ওলামারা কেঁদেছেন। তখন পিজি হাসপাতালে আসা খুব সহজ ছিল না। অনেক আলেম মাস্ক ঢেকে, আপনার চেহারা ঢেকে, যেন কোনো মিডিয়ায় তাদেরকে দেখা না যায় যে তারা সাঈদী সাহেবের মৃত্যুতে এসেছেন, এতটুকুন সহমর্মিতা জানানোর জন্য এসেছেন। খুব গোপনে, কেউ যেন জানতে না পারে যে তিনি এসেছেন। কিন্তু অনেক আলেম এসেছেন, এমন পরিবেশ ছিল। এত কিছুর মধ্যে আল্লাহ তাআলা এখনও বাংলাদেশে সবচাইতে বেশি সম্মানিত আলেমদের মধ্যে আল্লামা সাঈদী সাহেবকে রেখেছে। জীবনে বহুবার দেখা হয়েছে, কথা হয়েছে। আল্লাহ তাআলা মাহফিলও করার সুযোগ দিয়েছেন হুজুরের আগে। হুজুরের গ্রামেও যাওয়ার সুযোগ হয়েছে। যেই মাদ্রাসার সভাপতি উনি, সেই মাদ্রাসাও মাহফিল করার সুযোগ হয়েছে। আজকে এখানে অনেক তরুণ আলেম আছেন, 2 জন কওমি আলেম, 4 জন কওমি আলেম আজকে নতুন করে সংগঠনে এসেছেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এইসব দৃশ্য দেখলে অনেক বেশি খুশি হতেন এবং এই ভাইদেরকে হৃদয়ের সাথে জড়ায় ধরে দোয়া করতেন। আমরা অনুরোধ করতে চাই, দোয়াও করতে চাই, বর্তমানে মাঠে ময়দানে যারা ওয়াজ করছেন, তাফসীর করছেন, এ জাতির মধ্যে এখনও চরম আকাঙ্ক্ষা যে আল্লামা সাঈদীর মতো বক্তা যেন তৈরি হয়, দাঁড়িয়ে আল্লাহ যেন তৈরি হয়। জাতির সেই চাওয়া পাওয়া আল্লাহ যেন এই বাগানে যেসব দাঁড়িয়ে আল্লাহরা আছেন তাদের মাধ্যমে পূরণ করেন। আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লামা সাঈদীর সে যোগ্য উত্তরসূরি যেন আমরা এখান থেকে পাই। শেষ কথাটা এভাবে বলতে চাই, হুজুর ইন্তেকাল করেছেন, ইতিহাসের সবচাইতে বড় জুলুম করা হয়েছে বিচারের নামে তার উপরে। তার ফাঁসির রায় যখন ঘোষণা হলো, তার প্রতিক্রিয়ায় এদেশের কয়েকশো মানুষ জীবন দিয়েছেন। আমরা আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বেগম খালেদা জিয়া, আল্লাহ তার কবরের আযাব মাফ করুন, তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিন। তিনি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে অসম্ভব সম্মান করতেন। এখন তার দল ক্ষমতায়, তার ছেলে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দাবি জানাতে চাই, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির উপরে অন্যায় যে রায় দেওয়া হয়েছে, এ রায়ের প্রতিবাদে যেসব মানুষ জীবন দিয়েছে, যারা তাদেরকে খুন করেছে, এই খুনের বিচার শুরু করা হোক। আরেকটা দাবি, কারা অসুস্থতা থেকে চিকিৎসার নাম করে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে জেলখানা থেকে সেদিন বের করেছিল, কারা তাকে গাজীপুরের সেই হাসপাতালে এনেছিল, কারা তাকে পিজি হাসপাতাল পর্যন্ত এনেছিল এবং 2 দিন তার সাথে কি ব্যবহার করা হয়েছিল,
ছোট্ট যে ভিডিও ভাইরাল হয়েছিল, তিনি তার খাটে বসে আছেন অসহায় অবস্থায়, এবং কেন 2 দিন তার পরিবার পরিজন কাউকে তার সাথে দেখা করতে দেওয়া হয় নাই, পরবর্তীতে কেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির লাশ তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হলো, এবং মৃত্যুর পরে তার জানাজাটা পর্যন্ত কেন করতে দেওয়া হয় নাই, আল্লামা সাঈদীকে এই মেডিকেলে যারা খুন করেছে এই প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আলেম দরদি মানুষ, ইসলাম দরদি মানুষ। বর্তমান সরকারকে আলেম ওলামারা প্রত্যাশার সরকার মনে করেছে। জুলাই বিপ্লবের পরে আপনারা এসেছেন, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া। আপনাদের কাছে অনুরোধ, রাজনৈতিক মতবিরোধ আছে, থাকবে, কিন্তু আলেমদেরকে দিয়ে আলেমদেরকে বিরোধিতা করাবেন না, ইসলামিক দল দিয়ে ইসলামিক দলকে বিরোধিতা করাবেন না। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি শুধু কোনো দলের সম্পদ না, আল্লামা সাঈদীর ইন্তেকালে পুরো জাতি কেঁদেছে। আপনি নিজেও এর প্রতিবাদ করে আপনার ফেসবুক পেজে আপনি পোস্ট করেছেন। সুতরাং আল্লামা সাঈদীকে যারা খুন করেছে, জীবনের শেষ 13টা বছর আল্লামা সাঈদীকে যারা জেলখানায় রেখেছে, কোরআনের বয়ান থেকে তরুণ প্রজন্ম জেএনজিকে যারা বঞ্চিত করেছে, এই প্রক্রিয়ার সাথে জড়িত অপরাধীদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে আসুন। আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে সম্মানিত করবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।